আমাদের বর্ধমানে ধুমধাম করে মুহররম হয়। তো আমাকে একজন বললে, হুজুর আপনারা কিরকম পরেজগার হয়েছে হুজুররা? এমন কেন বলো তো? বলে আগুনের উপরে নামাজ পড়তে পারবেন? আমি বললাম না পারবো। বলে কেন? বলে আমাদের এলাকায় এমন একটা ছেলে এসেছে মুহররমের দিনে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। আমি বললাম আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন মদ আর গাঁজা খাওয়া যায়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? একদম এটা বাস্তব বলছি। যেমন আমার একটা জলসায় বলেছি আমি, আপনারা কে শুনেছেন জানি না, যে দেখবেন আমাদের কাছে একটা প্রসিদ্ধ গজল আছে না নাই? গজলটা কি? বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলায় বিষ পানি হয়ে গেল। এই ভাষাটাই হচ্ছে হারাম ভাষা, ইসলাম বিরোধী ভাষা। যদি বলেন প্রমাণ দেন, হাদিস এবং কোরআন বিরোধী ভাষা। এই ভাষাটা হতো ভুলবশত গিলাস তুলে পানি মনে করে ঢেলে নিল, বিষ ছিল বিষ পানি হয়ে গেল। এটা হচ্ছে সহি ভাষা। কেউ যদি আপনাকে যদি এক গ্লাস বিষ দিয়ে যদি বলি বিসমিল্লাহ বলে তুই খা, তো সে বাঁচবে না মরবে? আর যে গজলটা পড়েছে সে যদি বলে ইমানের জোর হয়, তোর ইমানের জোরটা আমি আগে দেখবো, আমি এক গ্লাস বিষ নিয়ে আসবো বর্ধমান থেকে, তোকে দেবো, তুই বিসমিল্লাহ বলে খাবে। আপনাদেরকে एग्जांपल দিচ্ছি। আমি ইয়াসিন, আমি একজন আলেম। আমি যদি বলি আমি কত বড় ওলি যদি তোমরা দেখতে চাও, আমি কারেন্টের তারটা হাত দেবো, আমাকে শর্ট মারবে না। এই চিনে যে এটা ইয়াসিন হুজুর, ও জানে যে আমি শর্ট মারবো, আমার বীজ মেরে দিবে না। কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে, চুমু খাবে না কামড়াবে? কথা বলে কামড়াবে কেন? সাপের সিফাত মানে গুণ, সাপের গুণ হচ্ছে কামড়ানো, ঠিক কি না? কথা বলে সাপের গুণ। যদি বলেন ওলি হলে কামড়াবে না, তুমি মূর্খর জগতে বাস করছো। শুনে রেখে দাও, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ আসেনি, ঠিক কি না? কথা বলে তার থেকে বড় ওলি পৃথিবীতে কেউ আসেনি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কা থেকে হিজরত করে চলে যাচ্ছেন, গুহার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের ডান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছেন। হযরত আবু বকর গুহার মধ্যে ছিদ্র ছিল, নিজের রুমালটাকে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন, যাতে কোনো সাপ বিচ্ছু এসে নবীজিকে দংশন না করে দেয়, আমাকে না দংশন করে। এমন অবস্থায় একটা ছিদ্রে সাপ ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করলেন। যে সাপ আবু বকরকে চিনল না, সে সাপ ইয়াসিনকে কি করে চিনবে? কথাটা বুঝতে পারেন? যে সাপ হযরত আবু বকরকে চিনতে পারেনি, সে সাপ আর পৃথিবীর কোন ওলিকে চিনবে বল মনে হয় আপনার? বড় কষ্ট লাগে। তার মানে শুনেলেন, ইসলাম কোরআন যেখানে বিপদ আছে, বিপদের জায়গায় আপনার পা রাখাটাও পাপ। আত্মহত্যা করা জায়েজ না না জায়েজ? কথা বলে। আত্মহত্যা করা পাপ না পাপ নয়? কথা বলে। আত্মহত্যা করা পাপ। শুনেলেন এরপরে আমি যে আয়াত পড়েছি আবার শুনেলেন, আল্লাহ তাআলা আপনার প্রাণের কতটা মূল্য দিয়েছে। প্রাণের মূল্য। আমাদের অনেক যুবক আছে 3 দিনকার প্রেমে গলায় দড়ি দেয় না? কোন মেয়ে যদি 3 দিন আই লাভ ইউ বলে, 4 দিনের বেলায় বলে তোকে আর ভালোবাসি না, তুমি আত্মহত্যা করবে, নাহলে গলায় দড়ি দিবে, নাহলে লড়ির সামনে পড়বে, আমি আর বাঁচবই না। বড় কষ্টের বিষয়। কোরআনে আছে ফামানি তুররা গায়রা মাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। এটা কোরআন। তোমরা যদি ক্ষতিগ্রস্ত হও বা কেউ মানে ক্ষতিগ্রস্ত এমন জায়গায় পৌঁছে গেছেন সেখানে আর কোনো খাবার নাই, আপনি মারা যাবেন না খেলে, সেখানে যদি হারাম জিনিস থাকে, শুয়োরের মাংস হোক, কুকুরের মাংস হোক, অন্য প্রাণীর মাংস হোক, সেখানে হারাম জিনিস যদি থাকে, অতটা পর্যন্ত খাওয়া যায় যতটা খেলে তোমার প্রাণ বেঁচে যাবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ইসলামে জেনে শুনে বিষ পান করা যাবে না, কারেন্টে হাত দেওয়া যাবে না, বিপদের সামনে পা বাড়ানো যাবে না, সাবধান হতে হবে। আচ্ছা বলুন, লকডাউনের সময় ঘরে নামাজ পড়েছেন না মসজিদে? কথা বলে। আরে মসজিদে তোমার গ্রামে পড়েছো, শহর টাউন গুলো হয়েছে? হয়নি। সব বাড়িতে নামাজ পড়ো। আপনারা বলুন, ফতোয়া নেন, বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে না? হবে না। সকলের নামাজ হয়েছে। বিল্ডিং এ জুম্মা হয়েছে,
ঠিক কি না কথা বলে? বিল্ডিং। আমি রমজান মাসে বাড়িতে তারাবি পড়েছি, আমরা একসাথে পড়তাম, বাপ বেটা ভাই এক জায়গায় তারাবি পড়তাম, ঘরে ঘরে তারাবি পড়েছি। নামাজ হবে না হবে না? নামাজ হয়েছে। বিপদের জায়গায় যেখানে সংকেত থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার আল্লাহর নিষেধ, যেখানে জানের হানি থাকবে সেখান থেকে নিজে দিকে দূরে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। তাই মুসাল্লা বিছিয়ে আগুনের উপরে নামাজ পড়াটা ওলিদের নিদর্শন নয়। আপনাকে যেমন বলে দিই